সিম্পল এই সবজি রান্না খুবই সহজ। ঘরোয়া কিছু জিনিস দিয়ে রান্না করা যাবে। বাট খেতে খুবই অসাধারণ, দুর্দান্ত একটা রেসিপি। মাছ বলেন, শুটকি বলেন, গোস্ত বলেন, যাই বলেন না কোনো কিচ্ছু লাগবে না। জাস্ট এই সিম্পল সবজিটা রান্না করে দিবেন, চেটেপুটে সবাই খেয়ে নিবে। এত মজার হয় এই সবজি রান্নাটা। তো যাই হোক, আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করে দিই চলেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো ভাজি করে নিব, তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এই তো আলু ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, তাই একটা প্লেটের মধ্যে আমি আলু ভাজিগুলো তুলে নিলাম। দেন ওই তেলের মধ্যে এখন আমি কিছু বেগুনও দিয়ে দিব। মানে আজকে যা রান্না করবো সব কিছু আমি ভাজি করে নিব। ভাজি করে নিয়ে রান্না করলে তরকারিটা আর বেশি টেস্টি হয় আর কি। তো যাই হোক, বেগুনগুলো ভালোভাবে ভাজি করে নিয়ে দেন এখন বেগুন ভাজিটা আমি তুলে নিব প্লেটের মধ্যে। তো সবগুলো বেগুন ভাজি আমি এখন তুলে নিলাম। দেন এখন ওই কড়াই তেলের মধ্যেই আবার অল্প একটু তেল দিয়ে দিব। তো এই তো অল্প একটু তেল আবার অ্যাড করে দিলাম। ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি আর কিছু জিরা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এই তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সাথে এখন আগে থেকে বেটে রাখা সরিষা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা আমি পাটায় পিষে নিয়েছি, আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। কিন্তু সত্যি বলছি, পাটায় পিষা যে কোনো মশলা দিয়ে তরকারি রান্না করলে ওটার দুর্দান্ত বেশি টেস্টি হয়। তো যাই হোক, একটু হলুদ আর একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আবার সব কিছু নাড়াচাড়া করে নিলাম। এখন অল্প একটু পানিও দিয়ে দিলাম। আবার একটু হালকা নাড়াচাড়া করে এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনায় ঢেকে রেখে দিলাম। এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম। এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। সাথে এখন রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নিয়ে এখন সাথে এখন আগে থেকে সিম আর লাউ শাকটা কেটে ধুয়ে রাখছিলাম, ওগুলো এখন দিয়ে দিব। তো লাউ শাকটা দিয়ে ভালোভাবে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এটা যেহেতু আমলে যাবে, তার জন্য একটু ঢাকনায় ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো এই তো ঢাকনা দিয়ে দিলাম। দেন ঢাকনা উঠিয়ে আবার ফিরে এলাম। এই তো শাকটা আমড়ে গেছে যেহেতু, এখন ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিতেছি। তো সব কিছু আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেন এখন আলু ভাজিটাও দিয়ে দিলাম। আগে করে রাখছিলাম যে, তো আলু ভাজিটা দিয়ে আবার একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নিতেছি। দেন আবার একটু ঢাকনায় ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়। তো এই তো ঢাকনা উঠে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দেন অল্প খুবই সামান্য একটু পানি দিয়ে দিব, যেহেতু সবজি থেকে একটা পানি আছে। তো অল্প একটু পানি দিয়ে আবার একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকনায় ঢেকে দিলাম। তো এই তো ঢাকনা উঠিয়ে ফিরে এলাম। তরকারি যদি অলমোস্ট বলক আসছে, এখন এই বলক আসা তরকারির মধ্যে আমি আগে থেকে ভাজি করে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। তো দিয়ে সব কিছু ভালোভাবে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিলাম। বেশি না, আবার 1 মিনিটের মধ্যে ঢাকনায় ঢেকে রেখে দিয়েছিলাম। তো এইদিকে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুকটা। তো যাই হোক, সরিষা বাটা দিয়ে জাস্ট অসাধারণ একটা সবজি রান্না। আর যেহেতু বৃহস্পতিবার মানে হালকা খাবার, কারণ শুক্রবার ভারী রান্না হবে। তো আজকে আমার এই বৃহস্পতিবার সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। মাছ মাংসের স্বাদ এমনিতেই ভুলে যাবেন। যাই হোক, সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।